সজলদা, প্রথমেই কনগ্রেচুলেশনস মিডিয়ার পক্ষ থেকে। আপনাদের সবাইকে অনেক 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 মানে শুভেচ্ছা, আপনাদের সহযোগিতা চাই, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এক্সপেক্ট করি, হ্যাঁ, এবং অধর্মের বিনাশ, ধর্মের জয় এই প্রার্থনা করি। আশা করি আমরা আপনাদের প্রত্যেকের সহযোগিতা পাব। লোকসভা ভোটেই আপনার নাম উঠবে এমনটাই আশা করেছিল অনেকে, আপনিও হয়তো আশা করেছিলেন। লোকসভাতে উঠলো না, কিন্তু বিধানসভায় প্রার্থী। আমি এখনো লোকসভা মেটেরিয়াল নয়, এটাও মানতে হবে। আমরা পাড়ায় আড্ডা মারা ছেলে, লোকসভায় গেলে তো পাড়ায় আড্ডাটা উঠে যাবে রে ভাই। বিধানসভায় ঠিক আছে, চোরেদের বিরুদ্ধে লড়ার আসল জায়গা হচ্ছে বিধানসভা। লোকসভায় তো আর চোরেদের জায়গা হয়নি, ফলে চোরেদের বিরুদ্ধে লড়াই করতে গেলে, পশ্চিমবঙ্গকে মুক্ত করতে গেলে বিধানসভাতেই আমাদের প্রত্যেককে পৌঁছতে হবে। লোকসভা তো একটা সরকার বদলের জায়গা, কিন্তু এই বিধানসভায় যা আসন, তাতে এই দুই আসনে নির্বাচন হলেও সরকার বদল হবে না, কিছুটা কি ইঙ্গিত হবে সরকার বদলের ইঙ্গিত হবে। হ্যাঁ, তাপস রায় পদত্যাগ করায় একটা সিট কমেছে, আর যদি বরানগরের মানুষ, যদি নয় আমি বিশ্বাস করি মানুষ আমাকে আশীর্বাদ করবেন, এবং আমি বিশ্বাস করি, আত্মবিশ্বাসী যথেষ্ট যে আমি জিতবো, তাদের 2টো সিটের মার্জিন হবে। আর ইট উইল বি আই ওপেনার যে মানুষ কতটা পাল্টাচ্ছে সেটা আর কয়েকদিনের মধ্যে শাসক পক্ষ টের পাবে। তবুও বিধানসভার ক্ষেত্রে কি এটা অনেকটা গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বহীন? আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখুন, এতে করে আমরা 2টো সিটেই জিতবো। উত্তর কলকাতা জিতবো আমরা, 3টে সিট প্র্যাকটিক্যালি, উত্তর কলকাতা জিতবো, দমদমও আমরা জিতবো, এবং পাশাপাশি আমরা বরানগরও জিতবো। বিধানসভা জেতা মানে কলকাতার আশেপাশে খাতা খোলা, এবং বিধানসভা জেতা মানে আগামী দিন বিধানসভায় বিরোধীরা যে শাসকের দিকে যাচ্ছে সেটা প্রমাণ। আপনি যে জায়গায় ক্যান্ডিডেট হয়েছেন সেখানে পৌরসভায় এই নিয়োগ দুর্নীতি একটা তদন্ত চলছে, একটা বড় ইস্যু। প্রচারে এটাকেই কি সবথেকে বড় ইস্যু করে নামবেন? নো স্টোন শুড বি আনটার্ন, কোনো কিছুই ছাড়া হবে না। ওটা পুরসভায় যেমন দুর্নীতি হয়েছে সেটা যেমন ইস্যু, বিধানসভার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রেও সন্দেশখালিটাও ততটাই ইস্যু চাকরি চুরি। আর আমি বিশ্বাস করি তৃণমূলকে ভোট দেওয়া মানে চাকরি চোরেদের ভোট দেওয়া। আমি বিশ্বাস করি তৃণমূলকে ভোট দেওয়া মানে ওই পার্থর যে অপা আছে, অপার খাটের তলায় যে 50 কোটি, তাকে সমর্থন দেওয়া। আমি বিশ্বাস করি তৃণমূলকে ভোট দেওয়া মানে সন্দেশখালির মা বোনেদের আত্মসম্মানের সঙ্গে যারা খেলেছে তাদের ভোট দেওয়া, যারা পিঠে খেতে বেশি ভালোবাসে তাদেরকে ভোট দেওয়া। আর আমি বিশ্বাস করি বরানগরের মানুষ অত্যন্ত শিক্ষিত মানুষ, বরানগরের মানুষ বিভিন্ন মনীষীর পদধূলোয় বরানগর চিরকাল একটা ইতিহাসে, বিশেষ করে সনাতনী ইতিহাসে তার একটা বিরাট জায়গা আছে। সেই অঞ্চলের মানুষ চোরেদেরকে আর ভোট দেবে না। বরানগর তাপসের তৃণমূলের একটা খুব হার্ড দুর্গ ছিল আর কি, সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা? আমি বিশ্বাস করি না কোনো বড় হাট দুর্গ ছিল। যেখানে যত তৃণমূল সেখানে তত অন্যায়, সেখানে তত ভ্রষ্টাচার, সেখানে তত দুর্নীতি, সেখানে তত চুরি, হ্যাঁ, সেখানে তত রাহাজানি। একটা ভদ্রলোক ছিল, থাকতে পারিনি। একটা ভদ্রলোক ছিলেন, এমএলএ হয়ে থাকতে পারেননি, পদত্যাগ করে চলে এসছে। হ্যাঁ, ফলে আমি মনে করি না আর বিরাট কোনো মার্জিন ছিল না। গতবার প্রার্থী একটু দুর্বল ছিলেন, তাই ভোট বেড়েছিল। তার আগের বারে যদি দেখেন তখন মাত্র 16,000 ভোটের মার্জিন ছিল। এই সব বিভিন্ন কারণ নিয়ে আমি কোনোভাবেই মনে করছি না যে ওখান থেকে হারার কোনো জায়গা আছে। সারা বাংলা জুড়ে আমরা পলিটিক্স করি, আর এটা তো কলকাতা। আমি একটা কলেজে পড়তাম, সেই কলেজের কয়েকশো ছেলে মেয়ে বরানগরে আছে। হতে পারে তারা আজকে কে কোন দলে আছে সবটা হয়তো বলতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি তাদের সকলের আশীর্বাদ, সহযোগিতা, ভালোবাসা আমি পাবো। আর বরানগর আমার কাছে নতুন করতে তো আমার পাড়া, আমার বোনের বাড়ি ওখানে। এখান থেকে বরানগর যেতে লাগে হচ্ছে 30 মিনিট, আর কালীঘাট থেকে নন্দীগ্রাম যেতে লাগে কতক্ষণ সেটা হিসেব করুন।
ছাত্রনেতা থেকে কাউন্সিলর, এবার একেবারে আরে বিধানসভা। এটা তো খুব স্বাভাবিক, আর কতকাল মানুষ ছাত্র থাকবে? হ্যাঁ, আমরা তো তৃণমূলের ছাত্র নেতাদের মতন নয় যে মারা যাওয়ার পর সাধ্যের কার্ডে লিখে গেছে যে 3টে নাতনি, হ্যাঁ 2টো ছেলে, 4টে কন্যা রেখে তিনি পরলোক গমন করলেন। ছাত্র রাজনীতি একটা সময়ের পর তাকে যেতেই হয়। আর তারপর নিশ্চয়ই আমার এলাকার মানুষ আমাকে আশীর্বাদ করেছেন, সঙ্গে বাড়তি দায়িত্ব দল দিয়েছে বিধানসভা, আশা করি দলের মুখ পুড়বে না।